বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ চলে গেছে। আজ 15 দিন ধরে ঘুম নাই, শুধু নিউজ আর নিউজ দেখলাম, খবর দেখলাম। মনে করছিলাম নতুন এক দেশ, আবার 1971 পরে নতুন এক দেশ স্বাধীন হবে জান্নাত আসলে। সুস্থ নির্বাচন হয় নাই। আপনারা দেখছেন বহুত জায়গা জোরে ভোট দিছে, জামাতের লোকেরা অত্যাচার করছে। ভাবছিলাম হাদির হত্যার বিচার হবে, ওখানে যে যতটুকু বুঝতে পারলাম হাদির হত্যার বিচার মনে হয় হবে না। কেন প্রশাসন হাদির হত্যার অপরাধীরাকে প্রশাসন সিফাত লাগছে, ধরে না। আপনারা জানেন দেশবাসী, সুষ্ঠু নির্বাচন হয়েছে না, দেশ কোনো সময় আর সঠিক হবে না। তবে দেশবাসী, আমার ইউটিউব চ্যানেলটা যে দেখেন, লাইক শেয়ার কমেন্ট করেন। আমি দোয়া করি বাংলাদেশে যাতে দুনো এই বিএনপি জামাত মারামারি কাটাকাটি না হই। আপনারা দোয়া করবেন। প্রবাসী যারা আছেন, পুরা বিশ্ববাসীকে বলছি, সবাই দোয়া করবেন। কারণ দেশের ওখানে ওই যে শেখ হাসিনার আমলে যে কতগুলা প্রশাসন লইয়া গেছে, এইটিরে কি জেনে বলে, শিয়াল, কুত্তা, বিলাই, ইঁদুর কিছু লইয়া গেছে, সব না। যেমন হাতের 5টা আঙ্গুল সমান না, প্রশাসনের মাঝে সব সমান না। অনেক প্রশাসন আছে খুব ভালো, যারা মা বাপের দোয়া আছে, ভালো আছে। আর বাকিগুলা কি কইতাম, ঠিক নাই। তো প্রিয় দেশবাসী, আপনারা যা করছেন ভালোই করছেন, তবে প্রশাসন যা করছে এটা সঠিক করে নাই। নির্বাচন সুষ্ঠু নির্বাচন যদিও হইয়া থাকে, বিভিন্ন জায়গার মেঝে ব্যালট পেপারও ওরা মন করার মতে ওরা ভোট দিছে, এবং রিটার্ন অফিসার ওর মন করার মতে দেখা গেছে জামাত যদি 5,000 ভোট পাইছে, বিএনপি 2,000 পাইছে, তাহলে বিএনপিরে 5,000 ঘোষণা করে দিয়েছে আর জামাতরে 2,000 ঘোষণা করে দিচ্ছে। রিটার্ন অফিসার এরম কাম করে দিছে অনেক জায়গায়, এটা কাউন্টারি বলে। এটা রিটার্ন অফিসার কাউন্টারি করছে অনেক জায়গার মেঝে। এই জন্য বিএনপি হেরার আগেল। আর যত মিডিয়ার লোক আছে, কিছু মিডিয়ার লোক আছে নম্বর 1 শৈতান। আপনারা এক কথা কইতাছে, ওরা আরেক কথা কইতেছে, ওর কথাটা এরমভাবে ঘুরাইতেছে, ওর কথাটা এরমভাবে ঘুরাইতেছে, ঘুরাইয়া দুনো পার্টির মাধ্যমে একটা গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতেছে। তো এটার জন্য এইটার থেকে আপনারা সবাই সচেতন থাকেন, গন্ডগোল করেন না, গ্যাঞ্জাম করেন না। কারণ গ্যাঞ্জাম করলে কত নিরীহ মানুষ মারা যাইব, কত নিরীহ মানুষ কষ্ট পাইব। যাতে প্রশাসনকে আকর্ষণ করছি, বলতেছি প্রশাসন ভাইয়েরা যাতে গণ্ডগোল না হয়, সেনাবাহিনী যারা আছেন যাতে বাংলাদেশও বিশৃঙ্খল কালকে না হয়। কালকে শুক্রবার, আজকে শুক্রবার, যাতে গণ্ডগোল অশৃঙ্খল না হয় আপনারা দৃষ্টি রাখেন। আর যারা ইলেকশন করছেন, কেউ হারছে কেউ জিতছে, আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমাকে ব্রাহ্মণবাড়িয়ার
ব্যারিস্টার রোমানা ফারহানা ব্যারিস্টার রোমানা ফারহানা হাঁস মার্কা জয়যুক্ত হয়ে নির্বাচিত বেসরকারিভাবে জয়যুক্ত হয়েছে। যাক, দোয়া করি রোমানা ফারহানার আল্লাহ বাঁচাই রাখক। এরপরে হাসনাত আবদুল্লাহ অল্প বয়সের ছেলে, যাক সংসদ নির্বাচনের হয়ে জয়যুক্ত আসন গ্রহণ করছে, এর জন্য দোয়া করি। আর বিশেষ করে আমাকে তাহারি ভাই ব্রাহ্মণবাড়িয়ার তাহারি ভাই, তুমি তুমি সোনারগড় গিয়া ইলেকশন করছো ভাই, তুমি কি পাইছ? ডিম পাইছ নাকি ডিমের এই ভিতরে যে বাচ্চা পাইছ হাত পাও সকারে, এটা তুমি জানো আর আল্লাহ জানে। তোমার পয়সা আছে, তোমার পয়সা খাওয়ার জন্য ওরা চল্লাদা হ্যাঁ তোমার বুট উঠাইছে, উঠাইয়া এরপরে তোমার ইলেকশন করাইয়া ওখানে তোমার বালাকিরা ওই সগম দিয়া আছে না, সগম দিয়া তাহারি ভাই ওই গাছ উঠাই দিয়া সগমটা নিয়ে গেছে। অন বুঝতে পারছো? অন তুমি কীভাবে নামবা? ওর নামতে গেলে তোমার হাত ফাও ভাঙ্গিয়া নামতে দিব, তোমার এই কাজটা করে দিছে সিলেটি হেরা। কারণ ব্যারিস্টার সুমনই যখন সিলেটের নার ধরতে পারছে না, ভালো জবাব সঠিকভাবে পা না, তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেড়া সিলেট গিয়া ইলেকশন করবা সোনারগা 4 আসনের মধ্যে চাইলা কীভাবে জবাব পাইবা? যাক, দোয়া করি আল্লাহ তোমারে সহ্য ধৈর্য তৌফিক দান করক। তাহারি ভাই টেনশন করো না, আল্লাহ কাছে সবুর থেকেও সহ্য ধৈর্য দ্বারা যাতে তুমি করতে পারো, আল্লাহ যাতে তৌফিক দান করে। ওকে, আর জুবায়ের আনসারি বা হুজুরকে বলছি, আপনাকেও আল্লাহ সহ্য ধৈর্য ধরার তৌফিক দান করক, বা সুস্থ থাকেন, ভালো থাকেন। নির্বাচন এলাকার মানুষ যাতে ওই হাল্লা আপনার দলের লোক যাতে কোনো গণ্ডগোল না করে, ওই দলের সাথে দৃষ্টি আকর্ষণ রাখবেন। প্রশাসনরে বলছি দৃষ্টি আকর্ষণ করে যাতে ব্রাহ্মণবাড়িয়া ওই হাল্লা গণ্ডগোল অশৃঙ্খল না হই, আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ রাখবেন। তবে ইলেকশন আমি আল্লাহর কাছে কই, আল্লাহ যে জালিয়াতি ভোট দিয়া যে যে এমপি মন্ত্রী সংসদ আসতেছে, ওরার বিচার তুমি কইর, ওরার বিচার আল্লাহ তুমি কইর। এই বাংলার মাটিতে 1971 পরে যে অপরাধরা এবার করছে, ভোট দিছে শান্তিতে, আবারও অশান্তিতে ক্ষমতা তাইতাছে, ওরার বিচার বাংলার মাটিতে তুমি দেখাইয়া নিও। আমি এই বলে শেষ করলাম। আমি ঘণ্টাখানেক আগে তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, এটাই দোয়া করছি আল্লাহ বাংলাদেশে কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা কইর না, কোনো মারামারি অশৃঙ্খল যাতে না হয়। বহুত নিরীহ মানুষ মারা যাইত, বহুত নিরীহ মানুষ আঘাত পাইব, কষ্ট পাইব, কাটাকাটি হইলে তো হসপিটালে যাইব। তো মন্ত্রীরা এমপিরা ঠিকই 5 তালা 6 তালা থাকবো, ঘুমাইব, তবে নিরীহ মানুষ মরবো। হ্যাঁ, বইয়া বইয়া ফোন করবো, এটা করো সেটা করো। নিরীহ মানুষকেও বলতেছি ভাই, মন্ত্রীর কথা হইন না, মারামারি কাটাকাটি যায় না। ওকে, এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ভালো থাকেন।